নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে সোমবার, বাজে হলো 6:30 সকালের। তো উঠেই দেখো প্রথমে আসলাম আমি মুরগির ঘরে। তো এই মুরগিটাকে যেটাকে ধরছি এটাকে আর কি বেঁধে রাখি, কারণ ওটার 9টা বাচ্চা ছিল। 9টা বাচ্চার থেকে 4টে বাচ্চা কী বা হয়েছে না কে খেয়েছে, হয় কুত্তায় খাইছে হয়তো, তার জন্য এই মুরগিটাকে বেঁধে রাখি। এখন আছে 5টা, ঠিক আছে। 5টা ছাড়তে এখন এই 5টাকে তো বাঁচাতে লাগবে, তার জন্য আর কি এই মুরগিটাকে বেঁধে রাখি। আরও যেগুলো মুরগির বাচ্চা আছে এগুলো তার মানে এদিক সেদিক খায়। তো আজ গত ধরো 2 সপ্তাহ আগে আমি বাগানটা করি। আমার শাশুড়ি মা ওইদিকে সাইডে, তোমরা দেখতে পেলে ওইদিকে সাইডটা আমার শাশুড়ি মার, আর ওইদিকের সাইডটা আমি করেছি আর কি নিজে। আমি নিজে কোদাল কুপিয়ে এগুলো করে তার মানে বাগানটা করেছি। তো এখানে আছে টমেটোর চারা, তারপরে ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজকলি, তারপরে বিনস, এগুলোর আর কি ছোটো মোটো করে 10 টাকার কিনে এনে আর কি টুকটাক খাওয়ার জন্য আমি খেতিটা করেছি। অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার বাগানটা কেমন হয়েছে। আর দেখো বাসি বিছনা ওঠায়নি, তার কারণ হলো আমার মাম্মা ঘুমিয়েছিল, তার জন্য। সকালে উঠে আজকে দেখি অনেক ঠান্ডা। না, ঠান্ডা তো পড়েছে জানি, কিন্তু এই কদিনের থেকে বেশি আজকে লাগছিল ঠান্ডা। তার মানে থাকতে পারছিলাম না, আর উঠতে ইচ্ছে করছিল না লেপের তলেতে। তো কি করব, কাজ তো করতে লাগবে গৃহবধূদের, তাই না? তার জন্য উঠতে লাগা হলো। তো দেখো উঠেই কাজকর্ম সেরে নিচ্ছি। বাসি কাজকর্ম আজ কিছুই করিনি, ডাইরেক্ট উঠেই আমি আগে মুরগির ঘরে গিয়েছিলাম, দেখতেই পারলে। তো আমার মাম্মা এখনও উঠেনি, এখন 7টা 15, 20 এরকম হবে। আমার মাম্মা এখনও উঠেনি। তার মধ্যে তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে, নয়তো জল আসবে, জল চলে যাবে। টেপের জল দেয় জানোই তোমরা, লাইন কলের। তো ওই লাইন কলের জল ধরতে গেলে আর কি কাজগুলো আগেই সারতে লাগবে, নয়তো কারণ যদি জল আগে ধরতে চাই ভিজে যাব। ভিজে মানে এই তো নাইটিগুলো অল্প স্বল্প ভিজে যায়, তো তার জন্য আর কি। তো ভিজে গেলে পরে বাসি কাজ করে শান্তি লাগে না, তার জন্য দেখো কাজকর্ম সেরেই আগে চা বসিয়ে দিয়েছি। পাপা, ও পাপা, উচ্চ কুঞ্চুম উচ্চ। দেখতেই পেলে চা বসিয়েছিলাম, চাও হয়েছে, আমার মামা উঠে গেছে। তো ওকে তো আমি হাগিস পরাই না, তার জন্য তাড়াতাড়ি করে ওকে আগে উঠাতে লাগবে, আর কাপড় পরিয়ে ওকে তার মানে আমার কুলে নিতে লাগবে। তার জন্য চাটা তার মানে ঢেকে আসলাম ওকে আর কি ড্রেস পরাতে। তো ওকে ড্রেস পরিয়ে তারপরে চা খাবো। চা খেয়ে তারপরে ওকে রোদ্রে নিয়ে যাবো, একটু তাহলে রোদ পোয়াতে আর কি। হামো পপো খাবা? খাবা? আর কি খাবা? বম বিস্কুট খাবা? কি খাবা দে? কোনটা? চলো আমি নিয়ে ঠেই, তুমি দেখতে থাকো পিহুরে, নিয়ে ঠেই।
শোনা? কও অনিয়ন। পেঁয়াজ। কোনটা পেঁয়াজ? মামা কি করলো? খেলো? কি খেলো? বল। মামা খেলা করতেছে, এই যে খেলা করতেছে আর আমি এখানে বসে আছি। আমার শরীরটা একটা ভালো না। আর আজকে তোমাদের সাথে একটা আমি ভিডিও আপলোড দিয়েছি আজকে আমার চ্যানেলে, তো তোমরা প্লিজ দেখো রাস পুজোর ভিডিও। আমি অনেক দিন আগে এটা শ্যুট করে রেখেছিলাম, কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম। আর শরীরটা একটা ভালো ছিল না, তার জন্য দেইনি। তো এখন একটু সুস্থ আছি বলেই নেই, বলতে নেই, কারণ যেতে হয়তো একটা সুস্থ হয়নি। তারপরে সর্দি ভাবটা আছেই, চোখ মুখ দেখে বুঝতেই পারছো হয়তো। আর আমার মাম্মারও শরীরটা একটু খারাপ, মা জিয়া দুজনেরই শরীর খারাপ, কি বলবো। আর এখন বাজে হলো 10:30। তো 11:30টার দিকে মাম্মাকে একটু বাইরে খেলতে দেব। আর কিসে তো আমার মাম্মাকে একটু পরে আর কি খেলতে দেব। খেলে ও একটু মাটি খেলবে। 11:30টার দিকে একটু খেলতে দিই, কমেও 12:10-15-এর মধ্যে ওকে স্নান করিয়ে দিই। স্নান টান করানোর পরে ঘুম পাড়াই। তো এটা আমার জায়ের আর কি বোনের ছেলে, তো ও এসছে আর কি আমাদের বাড়িতে, ডাকতে গেছে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমার ভালো লাগবে। চলো পরে দেখা হচ্ছে। বিকেল বাজে 2:30, আর আমার মামাকে ঘুম পাড়িয়েছিলাম 1টা বাজায়। কিন্তু এই কয়দিন ও তাড়াতাড়ি উঠতেছে, 2:30টার দিকে উঠে, কিন্তু আগে আর কি 3টা, 3:30, কোনোদিন 4:30 বেজে যেত। এই কয়দিন তাড়াতাড়ি উঠতেছে, কারণ একটা বাড়িতে থাকতে গেলে মানুষ অনেকজন থাকে, তো সব মেনটেন করে চলতে লাগে, সহ্য করে চলতে লাগে, তাই না? তো যেটাই না হোক সব সহ্য করে চলছি, তারপরে দেখা যাক কী হয়, তাই না? কারণ সব জায়গায় তো এক না, সবেরই রাজত্ব তো আর থাকে না বাড়িতে, হয়তো একজনের থাকে আরেকজনের থাকে না। তো দেখো দুপুরে ভাত খাইনি, তার জন্য এখানে ভাত ছিল, গরম বসিয়েছি। আর তোমাদেরকে তখন দেখালাম ডাল বানিয়েছিলাম, ও দেখায়নি হয়তো, কিন্তু এখন দেখাবো। ডাল, মূলো দিয়ে মাছ দিয়ে বানিয়েছিলাম। তো দেখো এটা কিন্তু নতুন রেসিপি, তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা আমি বানাই, তো আমার খেতে খুব ভালো লাগে। তো তোমরা যদি বানিয়ে খেতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য চেষ্টা করব। তেল পেস্ট দিয়ে মূলো দিছি। তো ঠান্ডার দিন এসেই পড়েছে, তো সোয়েটারগুলো বার করা হয়নি। আমার বর বলে দিয়েছে ফোন করে যে জ্যাকেটগুলো বার করে রাখবে, আমি গেলে পরতে লাগবে তার জন্য, আর আমাদেরও ঠান্ডা লাগে তার জন্য। জ্যাকেটগুলো বার করে দেখি 2টো জ্যাকেটের চেন আছে আর 3-4টে জ্যাকেটের চেন নেই। তো এটাকে কিছু একটা করতে লাগবে, তাই না? জ্যাকেটগুলো নতুন নতুন, খালি চেনগুলো আমার বর হয়তো মারাতে একটু হুড়স্থুল করে ফেলে, তার জন্য চেনগুলো ছিঁড়ে যায়। যেটাই না হোক বাজারে গিয়ে চেনগুলো লাগিয়ে আনতে লাগবে। আর দেখো এখানে কিন্তু রেখেছিলাম এই জ্যাকেটগুলো, আর তেলচুড়াই তার মানে পটি করে এটার অবস্থা নাজেহাল করে দিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কি, বুঝতেই পারছো এগুলো কি হতে পারে তেলচুড়ার।
তো অনেক তার মানে অত্যাচার করছে। আর এই ড্রয়ারটা না মারা থাকে না, তার কারণ হলো এই ড্রয়ারের চাবিটা আর কি নষ্ট হয়ে গেছে তার জন্য। তো দেখো আমি আমার বড় একটা সোয়েটার পরে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই সোয়েটারটা পরে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিও পরপর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন একটা সকাল নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে।